আপনি অনলাইনে চেয়েছেন, আপনি অনলাইনে যিনি উপস্থাপক থাকবে তার হাতে আগে এটা দিবেন। জি আমি আপনার সাথে মানে এখন মানে এইভাবে হলে আপনারা বলছেন এখানে আপনি এখানে তো এখন আর এইভাবে তো আমার মনে অনেক কিছু হয় না। তো আমি বলছি যে মানে আপনারা কি মানে প্রসেস আছে কিনা, মানে আপনি একটা এখন লাস্ট কোনো মানে একটা এখানে সমাধানের জন্য আসছি যে আপনার বক্সে বসা লাস্ট এবং আপনার কোম্পানির কোনো কথা আসবে না যেটা মানে এখন এই লাইভের কোনো চ্যানেল অথবা কোনো মডারেটর অথবা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা সামনে আসতে পারি তাহলে মনে হয় এই ধরনের আপনাদের প্রস্তাবনা আছে কিনা কাছ থেকে এটা যদি একটু বলতে দেয় নতুন একটা আমরা লাস্টে ফিনিশিংয়ে যাচ্ছি আমার কি বলবো আমি না যে আপনি কত বলে দিন। আচ্ছা আমার কাছ থেকে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার দরকারি কথা, যদি এই বিশেষ সমস্যার সমাধান করতে চাই ঠিক আছে, তাহলে এর আগে ইতিপূর্বে একাধিক ডিবেট হয়েছে অনলাইনের মাধ্যমে একটা মনিটর নিয়ে দেওয়া হবে, কোনো টাইম দেখবে না, কোনো কারণ নেই, জনগণ আপনার শুনে নেবে, তারপরে একটা জনগণ শুনে নিল, খালাস শেষ হয়ে গেল। খালাস আপনি খালাস করলে তো খালাস হয় না, আপনি তখন খালাসই বলবেন রাহুল ভাই। আমি আপনার গোল্ডেন চেন নিয়ে যদি বসতে চাই আপনি একদম 100% রাজি রাখুন সাহেব জাস্টিস রাখুন মানে চার্জের যে বলেছিলাম হ্যাঁ তো রাহুল ভাই যদি মাপ চায় যে এরকম বাড়াবাড়ি কথা বলে উনি যদি মাপ চায় তাহলে আমি বাদ দিব, যে গোল্ডেন চেনের কথা তিনি কেন বলবো, এটা মাপ চাক আগে সরি বলো তাহলে বাদ দিব। আপনি সরি বলেন তাহলে বাদ দিব, আপনি সরি বলেন না, শর্ত আমি কেন পূরণ করবো, আপনার খায়েশ আমি কেন পুরা করব, আপনার মামুর বাড়ির আবদার আমি কেন পুরা করব ভাই, আপনার মামুর বাড়ির আবদার আমি কেন পুরা করব। গোল্ডেন চেনের কথাও আপনি বলেছেন, তাকে উসমানীকে আনার কথাও আপনি বলেছেন, আপনি পুরা করবেন, গোল্ডেন চেনও আপনি দিবেন, তাকে উসমানীকেও আপনি আনবেন, আমি আনবো কেন? আপনি নিজেই গতকাল বলেছেন, তবে উসমানী সাহেবকে আনা সম্ভব না, আজকে আবার ওই অসম্ভব শর্ত আপনি কেন করছেন? তাহলে আপনি সরি বলতে হবে, মাপ চাইতে হবে। আপনি কেন আগে এই কথা বললেন যে আপনি গোল্ডেন চেন দিবেন? মিয়া আপনি মেমোরি লুট করেন, আপনি 10টা গোল্ডেন চেন দিবেন দেখছেন আপনি কেন শর্ত করলেন? হ্যাঁ আপনি কেন শর্ত করলেন? আপনি মনে রেখেন 1 তারিখের বাহাসে যদি আপনি না আসেন বাংলাদেশে আপনি পা দিয়েন, আপনাকে বাংলাদেশে আপনি পা দিয়েন, বাংলাদেশে আপনি আইসেন না না তাহমিদ ভাই শুনেন, আপনি যদি মাফ না চান গোল্ডেন চেইনের এই বেয়াদবি করার কারণে মিয়া, হ্যাঁ আপনি যদি বেয়াদবির জন্য মাফ না চান তাহলে বাংলাদেশে আপনি পা দিয়ে আমরা আইনানুগ পন্থায় আপনার থেকে গোল্ডেন চেইন আমরা আদায় করব। আপনি মিয়া গোল্ডেন চেইন এরিয়া দিয়ে এখন গোল্ডেন চেইনের শর্ত বাদ দিতে চান কেন? আপনি গোল্ডেন চেইনের এগেইনস্টে কোনো শর্ত দিতে পারেন না, আপনি গোল্ডেন চেইনের এগেইনস্টে কোনো শর্ত আরোপ করতে পারেন না। না 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 আইনানুগ পন্থায় আপনি বাংলাদেশে কোথায় মাহফিল করতে আসেন, আপনাকে বাহাস করে গোল্ডেন চেইনের বিষয়ে সমাধান করে তারপরে আপনি মাহফিল করবেন। আপনি আইসেন, আপনি গোল্ডেন চেইন আপনি দিবেন, বিচারক কাকে রাখবেন সেটা আপনার দায়িত্ব। আপনি এরকম অবাস্তব শর্ত করবেন কেন? বাংলাদেশের কোন সালাফি আলেমকে আপনার পছন্দ হয় না? আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে রাখেন, মুজাফফর বিন মুহসিনকে রাখেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে রাখেন, হ্যাঁ তাকে উসমানী সাহেব কেন? তাকে উসমানী সাহেবের বাথরুম যে পরিষ্কার করে সেও আপনার এই বাহাসে আসবে না। আপনি বুঝেন এটা মিয়া? আপনার লেভেল আপনি বুঝেন? হ্যাঁ তো বাহাসে তো আপনি আসেন না, এই জন্য তো আপনি বাহাসেই আসেন না, বাহাসে হারার ভয়ে তো আপনি বাহাসে আসেন না। আপনি তো বাহাসকে এড়ানোর জন্যই অসম্ভব শর্ত দিয়েছেন, আপনি গতকালকেই বলেছেন আপনি তো অসম্ভব, তাহলে আপনি সম্ভব করে দেখান, আপনি বাংলাদেশের আলেম নাই, সালাফি আলেম নাই, তাদের উপর আপনার আস্থা নাই, তাহলে আপনি এখানে আপনার মাযহাব ছাড়া ওই মাযহাবে গেছেন কেন? ওটা তো ওই লাইট তো গোল্ডেন চেইনের শর্তের উপরে হয় না,
উনি তো গোল্ডেন চেনের শর্ত করেছে, এখন সে মাপ চাক। আচ্ছা, আমি আসতেছি তো, আপনার কাছে আসতেছি। জি, বলেন। আপনি তো বলবেন, এখন আপনি তো বলে দিলেন। জি, উনি বলেছেন যদি গোল্ডেন চেন শক্ত করা হয় তাহলে কিন্তু ইসমাইল সাহেবকে লাগবে, আর এটা অন্যথায় মানবে উনি? একজন মনিটরের মাধ্যমে নিরপেক্ষ চ্যানেলে অথবা যে কোনো যে আপনাদের ফাইসালা হবে হ্যাঁ। এইভাবে বলা যায়। এটা হলো রাহুল। আমার প্রস্তাব হচ্ছে যদি অনলাইনে করে তাহলে সাইফুল সাগর সাহেব ফেস দ্য পিপলে হবে, বাহাসের আগে 10টা গোল্ডেন চেন তার কাছে জমা দিতে হবে। আচ্ছা, ওই যে তাহলে তো আপনি এটা বলতে পারেন যে এটা সম্পর্কে যে শব্দ দেন নাই, আপনি বলে দেন ঠিক আছে, গোল্ডেন চেন শব্দ বাদ, আমরা এখন হ্যাঁ হ্যাঁ, এটা উনি বলো, সরি বলো, উনি সরি বলো। না না, শর্ত কোথায় শর্ত দিয়েছি? বলেছেন 10টা, মানে 10টা। 10টা গোল্ডেন চেন, আমার যদি 10টা বলে দেখাতে আমি দেখাইছি তো, আমি দেখাইছি তো। আপনি পৃথিবীর একটা বুখারি নিয়ে আসেন যেখানে এই হাদিসটা নাই, আমি দেখাইছি তো। আমি কথা বলি আপনাকে তো জি, আমার মধ্যে আমার কোনো দিকে কিছু উনি একটা ভিডিও করেছেন, বাংলা বলছে এই হাতে মোবাইলে নাই, উনি এখন মোবাইল থেকে দেখানো দাবি করেছেন, আমি বলছি ভাই আমার নিজের ভাবে রান্না করা হয়েছে, এখন উনি কোনো একটা সমাধানের জন্য বিচারকের অধীনে বানাতে লাগছে। যখন বিচারকের অনেকটা বলা হয়েছে, আমরা বলেছি আপনি প্রথম হচ্ছে বলতে কেন বিচারক যখন উনি যখন বলতে বিচার মেনে বিচারকের হাতে নিতে হবে, হ্যাঁ বিচারকের হাতে যখন নিতে বলছে বিচারকের হাতে, হ্যাঁ শর্ত লাগিয়ে দেন। জি। তো কেন খালি তাকে উসমানী কেন? এটা আপনার কেমন শর্ত যে তাকে উসমানী ছাড়া বাংলাদেশে আর কেউ নাই যাকে সম্ভব তাকে আপনি কেন বলেন না? তাহলে গোল্ডেন চেন ভুলে গিয়ে আপনি কেন তাহলে আপনি মাপ চান আমি ভুলে যাব না? আপনি মাপ চান তাহলে তার মানে হচ্ছে কি গোল্ডেন চেন আসলে তাকে উসমানী কেন আসে? তার মানে আপনি জানেন যে তাকে উসমানীও আসবে না আর আপনার গোল্ডেন চেনও দেওয়া লাগবে না, এটা হচ্ছে আপনার মতলব। আপনি বাংলাদেশের এই 14 কোটি 18 কোটি মানুষের ভিতরে আপনি কোনো আলেম দেখেন না? আপনি আনেন, আপনি আনেন, আপনি আনেন, সমস্যা কি? আপনি আনেন কেন? আমার তো দরকার নাই, তাকে উসমানী তো আমার দরকার নাই, দরকার তো আপনার না। এটা আমার বিচারক দরকার আপনার না মানার কারণে, আপনার ঠেডামির কারণে, কিন্তু তাকে উসমানী তো দরকার নাই, আমার তো তাকে উসমানীর দরকার নাই। আর তাকে উসমানের অধীনে বসবেন সেটা আপনার খাহেশ, এটা আমার না। তাহলে এটা তো আপনার খাহেশ, আপনি পুরা করেন। আমার বিচারকের অধীনে আমার খাহেশ হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি তাকে আনবো। আমার হচ্ছে শাহেখ জাকারিয়া, এটা আমি আনবো। আর আপনি বলছেন আপনার চ্যালেঞ্জ হচ্ছে তৈরি উসমান, সেটা আপনি আনবেন। আমার খায়েশ আমি পুরা করব, আপনার খায়েশ আপনি পুরা করবেন। হ্যাঁ, রাকিবুল ভাই বাহাসে আসতে চাচ্ছে না, না আপনি আসেন 1 তারিখে, বাহাস 1 তারিখে হবে। আমি তো বললাম রাহুল সাহেব খুব ভালো করে মনে রাখবেন, 1 তারিখে বাহাসে আপনি না আসলে আপনাকে এর খেসারত দিতে হবে না। আমার 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 দাবি হচ্ছে আমি যেটা প্রস্তাব করেছি এই প্রস্তাব আমি বাস্তবায়ন করব না। আর আপনি গোল্ডেন চেইনের আপনার শর্ত আপনি পুরা করবেন। আপনার গোল্ডেন চেইন আসলে তাকে উসমানী মানে হচ্ছে আপনি এই অবাস্তব শর্ত এনে অবাস্তব শর্ত করাই মানে হচ্ছে আপনি পালিয়ে গিয়েছেন, আপনি হেরেছেন, আপনি হেরেছেন। জি, বলেন। এর মধ্যস্থ করা হচ্ছে দেখুন, এখন আপনিও বললেন চেনের অবস্থা ছেড়ে দিবেন, জি। এবং রাহুল ভাইও এটাকে বলবে যে ঠিক আছে আপনি এখানে যে বলেছিলাম এটা আনন্দ করে দিলাম। হ্যাঁ, বলো। এরপরে লিখলে মনে হয় না, আমি এই যে আমি এখানে আপনারা দুজন যদি এটাকে মনে করেন যে না আমি রাকিব সাহেবও বললেন চেনের কথা ছেড়ে দিবেন, আপনিও বলবেন যে আমি তো বলতেছেন হ্যাঁ বলতে হবে তা। তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে নিরপেক্ষ, আপনিও বসতে চাচ্ছেন রাকিব সাহেব বসতে চাচ্ছেন, এটা কিন্তু আমার প্রিয় হচ্ছে তাহলে আপনি কিন্তু আপনি আপনি এমন বিচারক কেন নিলেন যে যাকে আনা অসম্ভব? আপনি কেন নিলেন? আপনি রাহুল আপনি কি বাংলাদেশে আবার আসবেন? আপনি বাংলাদেশে আইসেন, যদি আপনি এখানে বেয়াদবি আবারও করতে থাকেন, আবু হানিফা আপনি জানেন না ওই সমস্ত বেয়াদবি তো আপনি করেছেন, আপনি আপনি আইসেন, আপনার আইনানুগ ভাবে আপনার থেকে এটা আদায় করা হবে। এটা আইনানুগ ভাবে অবশ্যই 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 আদায় করা হবে। আপনি বুঝেন ভাষা, ভালো করে বুঝে রেখেন আপনি ভাষা। হ্যাঁ বুঝেন, আপনি আপনি আইসেন, বাংলাদেশে আইসেন, আপনি আপনি আইসেন। হ্যাঁ আপনি আসেন না কেন?
কেন? বাইতুল মোকাররমে আসতে আপনার বাইন্দা রাখছে কে? আপনার কে বাইন্দা রাখছে? আপনার কে বাইন্দা রাখছে? আপনি বাইতুল মোকাররমে 1 তারিখে আসেন না কেন? আপনি আসবেন 1 তারিখে, আপনি 1 তারিখে আসেন, আপনি আসেন, এটা আপনার খায়েশ, আপনি পুরা করেন, আমার দরকার নাই তো। তাকি উসমানী সাহেবের প্রস্তাব আমি